রবিবারটা যে একটু শান্তিতে থাকবো সেটাও পারছি না। বাড়িটি খুলেই দেখছি কী সব কাল্পনিক গল্প চলছে। কে জানে কার গলা, কার ভয়েস, কী সব রেকর্ডিং শুনতে পাচ্ছি, গলা টলা শুনতে পাচ্ছি। তোমরা কি জানো গো কার কথা বলছে? কে জানে। যাই হোক, কন্ট্রোভার্সি করছি, ভিডিও টু ভিডিও করবো, অসুবিধা আর কী আছে। যাই হোক, আমি কিন্তু বুঝতে পারছি না কার গলা, কার কথা বলছে গো, কিছু বুঝতে উঠতে পারছি না। তোমরা জানো কার নিয়ে বলা হচ্ছে? কী সব গুড ডাচ ব্যাড ডাচ বলছে, কি নাকি 4 বছরের প্রেম, কার কথা গো, কে? মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা কোনো মহিলার গলা মনে হলো শুনতে পেলাম। সে নাকি বলছে যে মানে প্রথম থেকেই নাকি 4 বছর ধরেই নাকি অনেক ছোট্টবেলা থেকে নাকি মনের মধ্যে ছিল, আর নাকি অনেক ছোট্টবেলা থেকে মনের মধ্যে ছিল, আর কেউ নাকি কখনো তার মনে ছোট থেকে কেউ কখনো আসেনি। মানে কোনো পুরুষের কথা বলছে, আর তার মনে ছোট্টবেলা থেকে কোনো মানে অন্য কোনো নারী আসেনি, শুধুমাত্র সেই নারী কেবলমাত্র এসেছিল। কার কথা গো, আমি তো বুঝতে পারছি না। মানে কার কথা? কে? একটা ছোট বয়সীর সাথে কারুর কিছু বড় বয়সের কোনো মহিলার কিছু হয়েছে কি গো? তোমরা কিছু শুনেছো, কানাঘোষা শুনতে পেয়েছো? মানে কী নিয়ে যে ভিডিও করবো বুঝতে পারছি না, কিন্তু কী সব বোম পড়ার মতো চারিদিকে দুম দুম করে ব্লাস্ট হচ্ছে, কী সব দেখতে পাচ্ছি। যাই হোক, আমি যতটুকু বুঝতে পারলাম, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না। একটা মহিলা বলছে যে কোনো একটা পুরুষ নাকি ব্যাড টাচ করতো তাকে, গোপন অঙ্গে ব্যাড টাচ করতো। আমি বুঝতে পারলাম না, আমরা বাসে, ট্রেনে, ট্রামে যখন চড়ি তখনই কোনো পুরুষের কোনোয়ের ধাক্কা লাগলেও বা একটা পুরুষের হাতটা টাচ হয়ে গেলেও আমরা ফিল করতে পারি, আমরা মহিলারা বুঝতে পারি কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ। তো শুনলাম মহিলা বলছে ব্যাড টাচ করে, মানে মহিলা বুঝতে পেরেছে যে সেই টাচটা ব্যাড টাচ, কিন্তু সেটা শোনার পরে শুনতে পাচ্ছি যে তারপরেও সেই মহিলা বারণ করেনি। মানে ওই জায়গাতে একটা থাবড়ানো উচিত ছিল। একটা মহিলাকে যদি কেউ ব্যাড টাচ করে, সে হাঁটুর বয়সী পুরুষ হোক বা 10 বছরের ছোট হোক বা 20 বছরের ছোট হোক বা 4 বছরের প্রেমালাপ থাকুক, যাই থাকুক না কেন, থাবড়ে গাল লাল করে দেওয়া উচিত ছিল, কিন্তু সে তো সেটা করেনি। শুনছি নাকি কী সব সিঁদুরের গল্প বলছে নাকি সেই ছেলেটি নাকি আবার বলেছে যে তুমি কার হাতে সিঁদুর পরেছো, আমার দেওয়া সিঁদুর পরনি, আমার দেওয়া শাঁখাটা কোথায় গেল, সিঁদুর কোথায় গেল। মানে বমি খালি বমি আসছে, গাটা গিনগিন করছে। মানে পরে আবার যেটা শুনতে পাচ্ছি, যে শর্ট ভিডিও একটা শুনলাম, সেখান থেকে শুনতে পাচ্ছি যে শুনছি নাকি এই মহিলার আবার দুজন আছে। কে গো? মানে কি কোনো স্বামী ঘরে বা আর একজন, মানে আমি যেটা আন্দাজ করছি আর কি, হতেও পারে নাও পারে, আই ডোন্ট নো, বাট মনে হচ্ছে স্বামী আছে, তারপর মনে হয় কোনো পরকীয়ার কেউ আছে, জানো তো, আমার মনে হচ্ছে পরকীয়ার কেউ আছে, আর মনে হচ্ছে ঘরেরই লোক, মানে স্বামীর ঘরেরই লোক মনে হচ্ছে কোনো পরকীয়ার কেউ, এরমই মানে আমি আন্দাজ করতে পারছি যতটুকু। মানে স্বামীকেও নাকি বলছে ছাড়তে পারবে না, আবার বলছে তাকেও ছাড়তে পারবে না। লে হালুয়া, এ তো সেই এক ফুল দো মালি এরকম অবস্থা হয়ে গেছে, তাই না? ফুল একটা, মালি দুটা। আবার একটা মালি বোধহয় খুব পসেসিভ, এতটাই পসেসিভ যে সে বলছে কারটা পড়েছো তুমি, আমার দেওয়া সিঁদুরা শাঁখাটা কোথায় গেল। হো, কি বলছি, তবা তবা, দেশটা উচ্ছন্নে গেল গো বন্ধুরা, রসাতলে গেল সমাজটা। এই ধরনের নারীরা, মহিলারা, যদি তোমরা কেউ জেনে থাকো যে অ্যাকচুয়ালি কে করেছে, আমি জানি না, পরকীয়ার মনে হয় না আইনিগতভাবে কোনো সেরকম কোনো শাস্তি আছে বলে, কিন্তু যেটা সমাজ থেকে না বয়কট করে দেওয়া উচিত। গন্দেগি বাপরে, গা ঘিনঘিন করে ওঠে। স্বামী থাকতে, পরিবার থাকতে, আবার একটা পরপুরুষ, মানে আমি যদি বুঝতে পারতাম যে কে করেছে তাহলে একটা ব্যাপার ছিল, কিন্তু তো বুঝতে পারছি না, শুধু মহিলার গলা মনে হচ্ছে। এবার দেখো, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তো ভিডিও টু ভিডিও করি, আমি যতটুকু শুনতে পেয়েছি, আমি তার নাম শুনতে পাইনি, সেই জন্যে কী সব গাধা বলছিল, ঘোড়া বলছিল। কে গো ঘোড়া, কে? গাধা কে? মানে ঘোড়া গাধা, গাধা গাধা কি ছেলেটাকে বলছে, মানে যে পরকীয়ারত তাকে বলছে গাধা? ঘোড়া কি কোনো মহিলাকে বলা হচ্ছে নাকি? বুঝে উঠতে পারছি না, আমার সব যেন গুলিয়ে যাচ্ছে। আমি শুধু এইটুকু বুঝতে পারছি যে কি চরম নোংরামো, মানে যে পারপাসে বলা হোক না কেন বা যাকে উদ্দেশ্য করেই বলাটা হোক না কেন, কি নোংরা, কি নোংরা, কি নোংরা। একটা মহিলা বুঝতে পারছে ব্যাড টাচ, স্বামী থাকা সত্ত্বেও শুনতে পেলাম, মানে পরের ক্লিপিংসটা, পরের ভিডিওটা শুনে বুঝতে পারলাম যে এর আবার স্বামী আছে বাড়িতে। স্বামী কেমন গো? স্বামী কেমন? স্বামী বুঝতে পারলো না? মানে 4 বছর, মহিলা তো বলছে 4 বছর। আবার নাকি শুনলাম কি ব্যাঙ্গালোর বলে একটা কি বললো শুনলাম, ব্যাঙ্গালোর গেছিলো, এরকম একটা কি শুনছিলাম, ব্যাঙ্গালোর গেছিলো, মানে মানে কি, মানে ওনার কি মানে ওই যে মহিলা বলছেন কথাটা, ওনার কি শ্বশুর বাড়ি অন্য কোথাও, আর উনি কি ওই মানে প্রেমিকের সাথে দেখা করতে ব্যাঙ্গালোর,
সো ডেসপারেট, মানে টু মাচ ডেসপারেট। বাপরে, মানে ওখানে গিয়ে কি এমন হয়েছিল, মানে কিছু তো হয়েছিল, মানে নিশ্চয়ই শারীরিকগত কিছু হয়েছিল, মানে যেটা উনি বোঝাতে চাইছে আরও গাঢ় হয়ে গেছে, আরও গাঢ় হয়ে গেছে, মানে উনি যেটা বোঝাতে চাইছেন। আর যে পরকীয়া করছে সে নাকি আর কোনো মেয়ের দিকে আসক্ত নয়, সে এই মহিলার দ্বারাই আসক্ত। স্বাভাবিক, শরীর এমনই জিনিস, মানে পুরুষকে ধরে রাখতে গেলে শরীর এমনই জিনিস, মানে পারেও। ভাই এই শরীরটা দিয়ে তো নিজের স্বামীকে ধরে রাখলেই হতো, তাহলে অন্য কোনো পুরুষকে, মানে আমি যদি মহিলাটাকে চিনতাম না, যদি সামনে থেকে জানতাম না, আমি তাকে দুটো প্রশ্ন করতাম যে কে ভাই তুমি, তোমার স্বামী থাকতে তুমি এরকম আবার একটা পরপুরুষে মজে গেছো, ছি 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 ছি, এই ধরনের কাজগুলো করছে আর যত জঘন্য কিছু ছড়াচ্ছে সমাজের মধ্যে, মানে সত্যি, মানে জানি না কার কি ফাঁস হয়েছে, কার নামে কি বেরিয়েছে জানি না, কি জঘন্য কি জঘন্য ভাই। মানে এইগুলো যাদের, মানে যারা শুনছে যারা জানছে, মানে আমি ভাবি সমাজের লোক কি জানে না, তারা আশেপাশে পাড়া প্রতিবেশী জানে না, তাকে তো বহিষ্কার করে দেওয়া দরকার সমাজ থেকে, মানে সমাজের পক্ষে তো ক্ষতিকর। আজকে আর একটা বউ তাকে দেখে উদ্বুদ্ধ হতে পারে, মানে পরকীয়াতে, আর একটা বাড়ির বউ সেও দেখছে যে বাহ দুদিক তো বেশ ভালোই সামলাচ্ছে, ভালোই 4 বছরটা পর, মানে 4 বছরে গাঢ় হয়েছে। আর শুনছি নাকি ছোট থেকেই অন্য কোনো মেয়ে তার মনে ধরে না, মানে ওই মহিলা ডিক্লেয়ার করছেন, সেটা থেকে শুনে বলছি, তোমরা তো জানোই আমি ভিডিও টু ভিডিও করছি ভিডিওটা, তো সেই হিসেবে অন্য, মানে ওই মহিলা বলছেন ছোট থেকেই নাকি অন্য কোনো মহিলা মনের মধ্যে নেই। তার মানে কি, মানে এই মহিলা যে সময় ওই বাড়ি, মানে ওনার শ্বশুর বাড়িতে এসেছে, তার মানে এই যে পুরুষটির কথা বলছে, সেই পুরুষটি বা ছেলেটি, পুরুষটি কেন হবে, ছেলেটিই তো হবে মনে হয়, বয়স তো অল্পই মনে হচ্ছে শোনার কথা, যে ছোট থেকে যে বারবার বলছে, তার মানে ছোট থেকে এই মহিলা ওই পুরুষের, মানে ওই আসক্তিটাই এনে ফেলেছিল, আনিয়ে নিয়েছিল। মানে আমি বুঝে উঠতে পারলাম না, একটা মহিলার যদি বয়সটা বড় হয়, সে যদি বয়সে বড় হয়ে থাকে, সেই এই বাচ্চাটা যদি, মানে সেই পুরুষটা যদি, মানে সেই ছেলেটি যদি বয়সে অল্প বয়স হয়ে থাকে, এই মহিলার তো থাবড়ে গাল লাল করে দেওয়া দরকার ছিল, যে তোমার সাহস হয় কী করে, আমি তোমার থেকে বয়সে এত বড় এবং আমি বিবাহিতা, তুমি আমার গায়ে হাত দিচ্ছ, তুমি আমাকে এইভাবে ব্যাড টাচ করছো। মানে তাকে ব্যাড টাচটা নিয়েছে এবং তাকে আরও উদ্বুদ্ধ করেছে, তার নিজের শরীরের আকর্ষণে তাকে টেনেছে। মানে তার কথা শুনে আমি যতটুকু বুঝতে পারছি, মানে যে ভয়েসটা যেটা শুনতে পাচ্ছি, মানে কারোর একটা বলা কথা বুঝতে পারছি না কে কী বলছে, ভগবান জানে বাবা। তবে যে করেছে এই কাজটা অতীব জঘন্য, মানে অতীব জঘন্য কাজ, মানে ছি 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 ছি। আমি শুধু ভাবছি সেই বাড়ির পুরুষ, মানে যে ওই মহিলার যিনি স্বামী আছেন নিশ্চয়ই আছেন বই কি, না হলে বললো কি করে যে তুমি এই সিঁদুর পড়েছো কেন, শাঁখা পড়েছো কেন, আমার দেওয়া শাঁখা সিঁদুরটা কোথায়, মানে এতটা পজেসিভ, মানে এত গাল ভরা হয়ে মহিলাটি বললেন, পরিষ্কার বোঝা গেল মহিলাটি ওই ছেলেটির মানে দিকে শারীরিকভাবে গদগদ, মানসিক দিক থেকে গদগদ, মানে একেবারে গদগদ প্রেমে একদম বোঝা গেল। জানি না স্বামীর দিকে তার কতটা টান আছে, বলছেন বটে শুনতে পাচ্ছি যে না একে পারবো ছাড়তে, না ওকে পারবো ছাড়তে। ছি 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 ছি। আমি তো বলবো এই মহিলাটাই কালপ্রিট, কারণ দেখো আমরা মহিলা, আমরা যদি মানে একটা, আমার স্বামী থাকতে আমি যদি একটা অন্য পরপুরুষের দিকে আকৃষ্ট এবং তাকে যদি আমি সুযোগ দিই, সে তো সুযোগ নেবেই, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু ছেলেটি যদি সুযোগ নিতেও আসে, তাকে যদি আমি বোঝাই যে তুমি এটা ভুল করছো, তুমি এটা ভুল, এই জিনিসগুলো ভাবা উচিত না, আমি বিবাহিতা এবং আমি এরকম ধরনের কোনো কাজে লিপ্ত হব না, বা এটা তুমি ভুল করছো, বা যদি অল্প বয়সী হয় তাকে তো ঠাঁটিয়ে গালে একটা চড় মারবে, তার বদন বাঁকিয়ে দেবে। আমার তো মনে হয় এটাই করা উচিত, কারণ আমরা মেয়েরা গুড ডাচ ব্যাড ডাচ, যাদের কন্যা সন্তান আছে তাদেরকে শেখানো হয়, বা আমরা আমাদের যাদের পুত্র সন্তান আছে আমরা তাদেরকেও শেখাই যে কোনো রকম ধরনের কোনো ব্যাড টাচ কোনো নারীদের করা উচিত না, কোনো নারীদের না, কখনো না, নারীদের সম্মান রক্ষা করা উচিত। আর এইখানে একজন মহিলা হয়ে একটা স্বামী থাকতেও একটা অল্প বয়সী ছেলেকে ব্যাড টাচ করছে অল্প বয়সী ছেলেটি, এবং মহিলাটি উপভোগ করছে, মানে এই শুনলাম আমি এই প্রথম। ছি 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 ছি, কী জঘন্য কী জঘন্য কী জঘন্য, মানে কি বলবো, সোশ্যাল মিডিয়ার দৌলতে যে কী নোংরামি শুনতে পাচ্ছি, আর কী যে নোংরামও হচ্ছে, মানে কি বলবো ভাই, সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া উচিত, বয়কট করে দেওয়া উচিত, এরকম মহিলার মুখে গায়ে থুতু দেওয়া উচিত। সত্যি বলছি, সমাজে সেরকম হলে না, মানে সত্যি সমাজ থেকে সরিয়ে দেওয়া উচিত, উৎখাত করে দেওয়া উচিত, না হলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে। অল্প বয়সী ছেলেমেয়েরা শিখবে, আর একটা অল্প বয়সী ছেলে বলবে যে চলো আমি আরেকটা বৌদিকে গিয়ে বিয়ে করি, তোমার কি বলে আরেকটা বৌদির সাথে লাইন মারি, আরেকটা অল্প বয়সী ছেলে বলবে চলো আমি আরেকটা বৌদির সাথে লাইন মারি, বা আরেকটা বাড়ির বউ বলবে চলো ওই অল্প বয়সী দেওরটার সাথে লাইন মারি। মানে এগুলো তো উদ্বুদ্ধ হবে না, উদ্বুদ্ধ হয়ে যাবে।
আমি ঠিক বললাম কি ভুল বললাম বন্ধুরা, তোমরা বলো। যাই হোক, তোমরা যদি জানো যে কার কথা বলছে তোমরা লিখে দিয়ে যেও, তোমাদের কমেন্ট দেখবো, আমি দেখে আমি বোঝার চেষ্টা করবো যে কার কথা বলা হচ্ছে। তবে ছি 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 মাগো, আমার তো কেমন গাটা গিট করে উঠছে, মানে গাটা গুলিয়ে উঠছে। ও, এই সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে এসে, ছি বন্ধুরা, আমি এর বেশি আর কিছু বলতে পারছি না। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। হ্যাঁ, যদি বুঝতে পারি যে কাকে নিয়ে বলা হচ্ছে, কে অ্যাকচুয়ালি, মানে এই মহিলাটা কে, হু ইজ সি, নেশন ওয়ান্টস টু নো হু ইজ দ্য কালপ্রিট। অবভিয়াসলি এই মহিলা তো কালপ্রিট, মানে যুব সমাজকে রসাতলে নিয়ে যাচ্ছে, ব্যাড টাচ করতে শেখাচ্ছে এবং নিজে উপভোগ করছে এবং গাল ভরা মুখে স্বামী থাকা সত্ত্বেও বলছে না পারবো আমি এড়ে ধরতে ছাড়তে, না পারবো আমি এড়ে ছাড়তে। ও মাই গড, দু নৌকায় পা দিয়ে সংসার, স্বামী পরপুরুষ, পরকিয়া। আমার মাথাটা না কেমন যেন এরকম টলমলো হচ্ছে বন্ধুরা, আমি ভাবতে পারছি না। ও, মানে বাড়ির লোক জানে এনার, জানলেও ওনাকে রেখেছেন, আর যদি না জেনে থাকে, জানার পর কি করা উচিত? বার করে দেওয়া উচিত, সিরিয়াসলি বার করে দেওয়া উচিত, আর সমাজ থেকে বয়কট। সত্যি বলছি না, মানে এই ধরনের মহিলার সঙ্গে যারা যোগাযোগ রেখেছে নিশ্চয়ই জানে, যারা যোগাযোগ রাখে তারা নিশ্চয়ই জানবে, যারা যোগাযোগও রাখে না, আমার মনে হয় যে তাদেরও নিশ্চয়ই ডাল মে কুচ কালা হ্যায়, আমার যেটা মনে হয়। কারণ শুনেছি নাকি শেয়ানে কোলাকুলি হয়। তো যাই হোক, এটাই হতে পারে হয়তো, কারণ একে অপরের মুখ ঢাকার জন্যই তো ব্যাপারগুলো বেশি হয়, কারণ শুনেছি তারাই বেশি দোষ দেয় একে অপরকে আর কি, এটাই। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমরা কমেন্ট করে জানতে পারলে বলো তো যে কে, আমি শুধু কমেন্ট সেকশানে দেখবো তোমাদের কমেন্টগুলো, যে তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা যে কার কথা বলছে। ভাই আমি তো এখনও পর্যন্ত বুঝতে পারছি না কার কথা বলছে। বাবা রে।